আর এসএসসিতেই দাগি প্রার্থীদের নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের পর জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। তার জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতির সবকটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়কে। 2022 সালের 15 সেপ্টেম্বর নিজাম প্যালেসে 6 ঘন্টার বেশি সময় তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। 2023 সালের নভেম্বরে এসএসসির গ্রুপ সিতে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু ওই দিনই নবম দশমের নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। আর এরপর দীর্ঘদিন ধরে জেলে ছিলেন তিনি। সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করলেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পর বুধবার সিবিআই এর মামলাতেও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট। সবকটি মামলাতেই জামিন পেয়েছেন, ফলে এখন জেল মুক্তির অপেক্ষায় রয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাহলে কি চাকরি চুরি হয়নি? এই চাকরি চোর পার্থ, সুবীরেশ, তারপরে আজকে কল্যাণবাবু যিনি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি ছাড়া পেলেন, জামিন পেলেন। নিশ্চয়ই জামিন পাওয়ার অধিকার আছে। তাহলে কি চাকরি চুরি হয়নি? তাহলে আমাদের আবার কেন পরীক্ষায় বসালো? মহামান্য কোর্টের প্রতিও আমাদের আবেদন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি ফেরান। একজন যোগ্য বঞ্চিত হলে সংঘাত বাঁধবে। ভাবতে অবাক লাগে যে দুর্নীতি, যে চুরি, যে কারণে প্যানেল বাতিল হলো, দুর্নীতির কারণে, সেই দুর্নীতির কারণে প্যানেল বাতিল হওয়ার ফলে যারা দুর্নীতিটা করলো তারা একে একে জামিন পেয়ে যাচ্ছে। আজকে তারা একে একে জেলের বাইরে আসছে, এসে আবার লম্বা চওড়া বক্তৃতা রাখছে, নিজেদের দিকে বিবেকানন্দের মতো সৎ বলেও দাবি করছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় একে একে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। জামিন পেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেল পাওয়া অধিকারের মধ্যে পড়ে, আইনি অধিকার। বেল পাওয়ার অর্থ অভিযোগ মুক্ত হয়ে যাওয়া নয়। কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিংবা পার্থ চট্টোপাধ্যায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে শুধু সংগঠিত করেছিল, এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষ বিশ্বাস করেন না। এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তৃণমূলের সর্বোচ্চ নেতৃবৃন্দের দুর্নীতি। আইনের বিষয়, যদি কেউ জামিন পেয়ে থাকেন তার মানে তাঁর আইনজীবীরা যে জামিন চেয়ে যে বক্তব্য রেখেছিলেন বা যে আবেদন পেশ করেছিলেন আদালত মঞ্জুর করেছে। কিন্তু এই নিয়োগ দুর্নীতির জেরেই চাকরি হারিয়েছেন বহু যোগ্য প্রার্থী। বহু পরিবার আজ কার্যত পথে বসেছে। আর এই পরিস্থিতিতে একের পর এক অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন। জেল থেকে ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন দুর্নীতি নাকি কোনো ইস্যুই নয়, যা দেখে ক্ষুব্ধ যোগ্য চাকরিহারারা। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তারা। জেল ফেরত প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিরোধীরাও। এসএসসির 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে গেল কাদের দুর্নীতির জন্য, কাদের লোভের জন্য রাতারাতি রাস্তায় বসতে হলো অসংখ্য যোগ্য শিক্ষককেও? তাদের পরিবারের চোখের জলের জন্য দায়ী কারা? এইসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এসএসসির চাকরি প্রার্থীরা এখনো নানা দাবি দাওয়া নিয়ে রাস্তায়। তার মধ্যে অভিযুক্তরা একে একে জামিন পেয়ে যাচ্ছে। আর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো জেল থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। যেখানে দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের চাকরি চলে গেল, তাদের পরিবারগুলো কার্যত পথে বসলো, সেখানে জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায়ের দাবি দুর্নীতি নাকি কোনো ইস্যুই নয়। দুর্নীতি কোনো ইস্যুই নয়, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে বিস্মিত এসএসসির সেই চাকরিহারারা যারা দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন। কিছু বলতেই পারে, নিজেকে বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য তার বিভিন্ন বক্তব্য থাকবে, সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু উনি যে দুর্নীতি করেছেন বা যে দুর্নীতি হয়েছে সেই জন্যই ওনাকে জেলে যেতে হয়েছে। উনি তো বেড়াতে যাননি, উনি তো দীঘা, পুরী কিংবা মন্দারমণি যাননি যে বেড়াতে গেছিলেন, ওনাকে জেলে যেতে হয়েছিল না। তো সেটা উনি দুর্নীতির জন্যই জেলে গিয়েছিলেন এবং দুর্নীতির শাস্তি উনি নিশ্চয়ই পাবেনও। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই এর তরফে একবার আদালতে দাবি করা হয়েছিল নিয়োগ দুর্নীতির নীল নকশা, কাদের চাকরি দেওয়া হবে সব ঠিক হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেই পার্থ চট্টোপাধ্যায় এখন জেল থেকে ফিরে দুর্নীতি নয়, উন্নয়নের কথা বলছেন। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে
উন্নতি করেছিলাম, সবাই ভুলে গেল। কিন্তু ধরুন স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। জেল ফেরত প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন চাকরিহারারা। দুর্নীতি যাদের জীবন ছাড়খাড় করে দিয়েছে। ওনার মতো ডাকাতের কাছে উনি যে টাকাটা আর কি আর্ন করেছেন দুর্নীতি করে, সেটা হয়তো খুবই কম হয়ে গেছে, সেজন্য ওনার কাছে দুর্নীতিটা কোনো ইস্যু বলে মনে হচ্ছে না। আর তাছাড়া ওনার মাথার উপর তো ডাকাত মায়ের হাত আছে, তো সেজন্য উনি খুবই প্লিজড আর কি। উনি যে কাজ করেছেন তার জন্য উনি খুবই নিজেকে গর্বিত মনে করেন। পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিরোধীরাও। বেহালা পশ্চিমের মানুষ উত্তর দেবেন, বাংলার মানুষ উত্তর দেবেন। আর দুর্নীতি কোনো ইস্যু না হলে পার্থবাবু কেন জেলে গেলেন, কেন তার বান্ধবী, উনি বলেইছেন, স্বীকারই করেছেন, লোকের দুটো বউ থাকে, আমার একটা বান্ধবী থাকবে না কেন? কোটি কোটি টাকা বিছানার তলা থেকে পাওয়া যাবে। এজেন্টরা চাকরি চুরির টাকা পুলিশের ভ্যানে করে কলকাতায় নিয়ে আসবেন, একটু সবাইকে জানাবেন, বাংলার মানুষকে জানাবেন। যে ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার সামনে এসেছিল, সেই ঘটনা দলকে যথেষ্ট বিব্রত করেছিল এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পরিষ্কার বার্তা দিয়েছেন, আমরা বেনিফিট অফ ডাউট আমাদের দলের নেতাকে দিইনি, আমরা মানুষকে দিয়েছি। নিয়োগ দুর্নীতির মাথাদের কি শেষ অবধি শাস্তি হবে, বিচার পাবে যোগ্য চাকরিহারারা? সেটাই প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজ্য জুড়ে এসআইআর আবহের মধ্যেই ফের নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ। একটি বুথের প্রায় 900 জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। আর এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ের পোতাগাছি গ্রামে। ফের নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির বলাগড়ের পোতাগাছি। অভিযোগ, এখানকার একটি বুথের প্রায় 900 জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না। এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নিয়ার অ্যাবাভ 900 প্লাস। এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা। এই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল আপ করে তাকে সাবমিট করতে পারছি না। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এবার এসআইআর হচ্ছে। এই প্রেক্ষাপটে উদ্বিগ্ন পোতাগাছির বাসিন্দাদের একাংশ। নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে 2002 সালের লিস্ট অনুযায়ী আমাদের এসআইআর ফর্ম ফিল আপ করতে বলেছে। ফর্ম আমাদের এসে গেছে, কিন্তু 2002-এর লিস্টে আমাদের নাম কারোর আসছে না, 914 জনের। আচ্ছা, এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি। নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না। টোটাল বুথেরই পাচ্ছি না, 900-এর উপর। আমরা ধোঁয়াশার মধ্যে আছি। 900 ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে? অভিযোগের প্রেক্ষিতে হুগলির জেলাশাসক জানিয়েছেন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এদিকে পোতাগাছির বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। বলাগড়ের আরও বেশ কিছু গ্রাম আছে যেই সকল গ্রামের মানুষগুলোর 2002 সালের ভোটার তালিকায় নামই নেই। আর এই নাম না থাকার কারণ হচ্ছে সেই সময় ক্ষমতায় থাকা বাম সরকারের অনীহা, বর্তমানে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের অনীহা, যার কারণেই এই সকল মানুষগুলো আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতবর্ষে থাকা কোনো হিন্দুর নাম বাদ যাবে না। আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যে কাউর নাম বাদ যাবে না। যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরকম ভাবে হোক সে ভোট দেবে। তরজা তো চলছেই, কিন্তু সাধারণ মানুষগুলোর এই ভোগান্তির দায় কে নেবে? সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।